নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা আমি কিভাবে তৈরি করি আপনারা রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই টেস্টি, মুখরোচক একটি রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দের একটা রেসিপি। স্কুল, কলেজ বা বিভিন্ন জায়গায় টিফিনে নিয়ে যাওয়ার মতো রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই এই বাটিতে আমি হাফ বাটি মতো চিড়ে নিয়েছি। এই চিড়ের দানাগুলো একটু চ্যাপ্টা সাইজের। দুই ধরনের চিড়ে হয়, একটা সরু টাইপের হয়, সেটাও নিতে পারেন। আমি এই চ্যাপ্টা চিড়েটা নিয়েছি। আর নিয়েছি গাজর, বিনস আর আলু কেটে। এবার চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু চিড়েতে অনেক নোংরা থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা নিংড়ে আমি একটা এরকম ঝুড়িতে জলটা ঝরাতে দিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনটা অন করে দিয়ে সাদা তেল দিয়েছি 2 চামচ মতো। তাতে দিয়ে দিলাম 1 মুঠো মতো চিনেবাদাম। বাদামটা ভেজে তুলে রাখলাম। বাদামটা তুলে রাখলাম। এবার ওই তেলেই আমি কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি, 1 মুঠোর কিছুটা কম। এবার কিশমিশগুলো ভেজে তুলে রাখছি। কিশমিশ যদি এরকম ভাবে ভাজা হয় আর রেসিপিতে দেওয়া হয়, টেস্টটা কিন্তু একটু অন্যরকম লাগে, দারুণ লাগে। এবার ওই তেলেই সমস্ত সবজি গাজর, বিনস, আলুগুলো দিয়ে ভেজে নেব। এই সবজিতে একটু সামান্য হলুদ দেব আর সামান্য একটু স্বাদের ব্যালেন্স অ্যাডজাস্ট করার জন্য লবণ দেব, যাতে টেস্টটা ভালো হয়। হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। তেলের মধ্যে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা অংশ না থাকে সবজিতে। একবার করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে খুলে দেখে নেব। 2-3 বার এরকম করে ঢাকা দিয়ে আমি সবজিগুলো তেলের মধ্যেই সেদ্ধ করে নেব। তারপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এরকম ভাবে যদি চিড়ের পোলাও রান্না করেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। আর খুবই সোজা, কম সময়ে আর খুবই কম উপকরণ দিয়ে এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি। দারুণ খেতে হয় কিন্তু বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার ওই 1 চামচ মতো তেল ছিল আর 1 চামচ মতো দিলাম ঘি। তেল আর ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিলাম হাফ চামচের কিছুটা কম গোটা জিরে। গোটা জিরেটা যখন ভাজা হয়ে যাবে, তখন একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে কিছুটা পরিমাণ, কয়েকটা 8 থেকে 10টা মতো আমি কারি পাতা দিলাম। এই ফোড়নে যদি কারি পাতা দেওয়া হয়, চিড়ের পোলাওয়ের স্বাদটা কিন্তু দারুণ। এবার একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা, 1 টুকরো আদা গ্রেট করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে, তখন সামান্য হাফ চামচের কিছুটা কম একটু হলুদ দিলাম, যাতে চিড়ের পোলাওয়ের কালারটা হলদে ভাব আসে। এবার ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই যে জল ঝরানো যে চিড়েটা ছিল, সেই চিড়েগুলো এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আগে আমি সবজিতে দিয়েছিলাম, এবার চিড়েতে অল্প একটু দিচ্ছি, খুব বেশি কিন্তু দেব না। তারপরে ওই ভেজে রাখা সবজি আর বাদামগুলো আর কিশমিশগুলো সব দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে সবজি, বাদাম আর কিশমিশ চিড়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দিলাম হাফ চামচের কিছুটা কম চিনি, স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। আপনারা যদি মিষ্টি মিষ্টি পোলাও খেতে পছন্দ করেন, তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি অল্প মিষ্টি দিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করার আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা। এই গরম মশলা দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগে। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াই থেকে অন্য পাত্রে সার্ভ করে নেব। আজকে আমার এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও শেষে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। নমস্কার।